দয়া করে যারা সুন্নি দাবি করেন, আগামী মার্চের 8 তারিখ খাজায়ে বাঙ্গাল ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির মাজার উরুস হবে, ঠিক কি না? ওই উরুসের মধ্যে কি কোনো বেশরিতি কাজ চলে? জোরে বলেন। দয়া করে যারা মাজার কর্তৃক যে দরবারের পীর হন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, এমন কোন কার্যকলাপ আপনারা করবেন না সেই কাজের কারণে হযরত কিবলা বাবা ভান্ডারীর বদনামি হয়, সেই কাজের কারণে জিয়াউল হক ভান্ডারীর বদনামি হয়, সেই কাজের কারণে বারাউলিয়ার বদনামি হয়, সেই কাজের কারণে বাবা ভান্ডারীর বদনামি হয়, সেই কাজের কারণে শাহ আলী মুগদাদির বদনামি হয়, সেই কাজের কারণে সৈয়দ আহমদ শ্রীপুরীর বদনামি হয়, সেই কাজের কারণে হুজুর তাইয়্যিব শাহ কিবলার বদনামি হয়, সেই কাজের কারণে আওলাদ রাসূল তার সাহুজুর বদনামি হয়, সেই কাজের কারণে সুন্নাতের বদনামি হয়। সেই কাজগুলো থেকে আপনারা বয়কট করুন, সেই কাজ থেকে দূরে থাকুন, ঠিক কিনা বলেন? এমন সময় আসতেছে সুন্নি বললে জবাই করা হবে, প্রতিবাদ করার লোক থাকবেন না। বিশেষ করে আকুল আবেদন আমার সুন্নি আকাবারের সাথে, এখনো সময় আছে, একে প্ল্যাটফর্মে চলে আসেন। আমি সবাইকে বলতেছি, আমি কারো নাম বলতেছি, আল্লাহ কবুল করো। দাওয়াত দেন আর না দেন আমার কিচ্ছু যায় আসে না, রিজিকের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের একই প্ল্যাটফর্মে থাকার তৌফিক দাও। 72 ফেরকা যদি মিলে যেতে পারে, ওয়াহাবি, মওদুদি, তাবলিগি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, খজাইয়া, গজাইয়া, তামাইয়া, শিজাইয়া, লাম্বাইয়া, বেটাইয়া, হালাইয়া, দলাইয়া, ফসাইয়া, গাজাইয়া, বুজাইয়া, ব্যাগ বন্ধু দে একই যাবে, আর একই যাবে, একই যাবে। আল্লাহ কবুল করো। সালাতুন ইয়া আরো জোরে বলতে হবে, সালাতুন ইয়া আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিরা হক, ঠিক কি না? আল্লাহর ওলিরা। তবে একটা কথা আপনাদেরকে আমি বলি, খুব খেয়াল করবেন। হ্যাঁ, এটা সত্য, আমাদের দেশে কিছু সুন্নি আছে যারা সুন্নি নাম দিয়ে, ওরসের নাম দিয়ে উলঙ্গ মেয়ে নাচায়, আছে না? গাঁজা খায়, আছে না? বদমাশির কতগুলো লোক আছে না? মনে রাখবেন, যারা উরুসের নাম দিয়ে উলঙ্গ মেয়ে নাচায়, যারা উরুসের নাম দিয়ে মোষের মধ্যে লাড়ি দিয়ে ছাগল বানাইয়া লাফাইয়া লাফায় মানুষের দোকান ভাঙচুর করায় ফেলায়, তারা সুন্নি নয়, তারা ইহুদি নসরার দালাল। সুন্নি কলঙ্ক করার জন্য তাদেরকে ঢুকিয়ে দিছে, তাদের সাথে সুন্নিয়তের কোনো মিল নাই, ঠিক নেই? আরো জোরে বলেন, তারা সুন্নি নয়, তারা সুন্নি নামে কলঙ্ক। মিলাদুন নবীর মাহফিলে উরুসের মধ্যে যদি উলঙ্গ মেয়ে নাচান জায়েজ হতো, ইমাম শেরে বাংলার দরবারে মেয়ে নাচাইতো। যদি মেয়ে নাচান উরুসের নামে জায়েজ হতো, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা দরবারে নাচাইতো। মেয়ে নাচা যদি সুন্নিয়ত হইতো, সর্বপ্রথম বাংলাদেশের জমিনে শাইখা সিরকুট দরবারে নাচাইতো। এগুলি কি? এগুলির থেকে দূরে থাকবে, এদের জন্য আমাদের বদনামি হচ্ছে। তবে হ্যাঁ, রাগ করতেছেন সরম আল্লাহ ওই লোক শোনা তুললে দেয়ালে করতে পারছি দিন অক্ষতা হইন দেবাসী এর মধ্যে। আল্লাহ কবুল করো। তবে হ্যাঁ, একটা কথা বলি, মাথার মধ্যে উকুন হয় না? এই মাথায় উকুন হয় না? মাথায় উকুন হলে কি মাথা কেটে ফেলবেন নাকি উকুন পরিষ্কার করবেন? আরো জোরে বলেন। চিনির মধ্যে পিঁপড়া পড়ে না? আরো জোরে বলেন। এই চিনির মধ্যে পিঁপড়া পড়ে না? চিনির মধ্যে যদি পিঁপড়া ফলে, আপনি কি চিনি ফেলে দিবেন না পিঁপড়া ধরেবেন? আরো জোরে। ভাত খাওয়ার টাইমে মরা ভাতের প্লেটের মধ্যে মরা ভাত পড়ে না? কালা কালা মরা ভাত পড়ে না? ভাতের সাথে পাথর পড়ে না? ভাতের সাথে ডান পড়ে না? এই কথা কর না কেন? এতগুলি মানুষ জোরে কর না, পড়ে না? পড়ে না? তো ভাতের সাথে ডান পড়ছে বলে কি ভাত সব ফালাই দিবেন? কি করবেন? হ্যাঁ, পাথর
চাদর ফেলে দিবেন, পান ফেলে দিবেন, মরাবাদ ফেলে দিবেন, বালাবাদ খাবেন, ঠিক কিনা? চিনির সাথে যদি পিঁপড়া হয়, পিঁপড়া দৌড়িয়ে দেবেন, চিনি খাবেন, ঠিক কিনা? চায়ের মধ্যে যদি আপনার মাথার মধ্যে যদি উকুন হয়, আপনি উকুন পরিষ্কার করবেন, মাথা তো টিকিয়ে রাখবেন না, মাথা কেটে ফেলবেন। আরো জোরে কর। ঠিক সেই রকম মাথার মধ্যে যদি উকুন হয়, আপনি উকুন পরিষ্কার করবেন, মাথা রাখবেন। আপনার চিনির মধ্যে যদি পিঁপড়া পড়ে, পিঁপড়া দৌড়িয়ে দেবেন, চিনি খাবেন। আপনার ভাতের সাথে যদি মরা ভাত থাকে, মরা ভাত ফেলে দিবেন, ভালো ভাত খাবেন। ঠিক সেই রকম সুন্নিয়তের নাম দিয়ে কেউ যদি বেশরিয়তি কাজ করে, কেউ যদি কোরআন হাদিস বিরোধী কাজ করে, সেই কোরআন হাদিস বিরোধী কাজ বন্ধ করার জন্য পায়তারা করবেন, বন্ধ করার জন্য ব্যবস্থা করবেন। কোরআন হাদিস বিরোধী কাজ বন্ধ করার জন্য প্রস্তাব দিবেন, সহযোগিতা করবেন। আল্লাহ নবীর উরুস মাহফিল বন্ধ করার ক্ষমতা তোমাকে দেয় না, মাজার লাঠি মেরে ফেলে দেওয়ার ক্ষমতা তোমাকে দেয় না, ঠিক নেই? সর্বাল্লাহ বহুত সুন্নি হলে বেজারে করে ওই লগই তোর দলে ফোটা শুনে এত নালা তোর দলে এক কোটি শূন্য একখান দিতে আর এক সেকেন্ড হায়াত বাড়াইতে দিব না। সারা পৃথিবীর মানুষ বিপক্ষে গেলে একটা এক সেকেন্ড হায়াত কমাইতে পারবে? ডরাইলে আল্লাহ কবুল করো। খুব খেয়াল করবেন, কোন কেউ যদি উরুসের নাম দিয়া, মিলাদুন নবীর নাম দিয়া, মাহফিলের নাম দিয়া কোরআন হাদিস বিরোধী বেশরিয়তি কাজ করে, সেই কাজটা বন্ধ করার জন্য সবাই সহযোগিতা করবে। কিন্তু উরুস বন্ধ করার ক্ষমতা তোমার, মাজার ভেঙে ফেলার ক্ষমতা আল্লাহ কাউকে। আরো জোরে বলেন, কারণ হাতি ঘোড়া গেল তল, শিয়াল বলে কত জল। হ্যাঁ, গম গম গোড়া গাছ সাদার গই হানা গোড়া চোখ ফাঁকা ধরবে নবীন ভূতে। হত মন্ত্রী, হত মহতম, হত মুফতি, হত মৌলানা, হত হাজি, হত গাজী আইলু আর গেল। এই যে শের বাংলার মাজার ওখান ইডলারি চিরগে না নমাতর কে মাইজমান্ডার একখান জানালা মাই চিরগে না। আরো জোর হ না আমানসর মাজার একখান ইট তুলি চিরগে না, তুলি সাহস না বুঝিবি। সুবহানাল্লাহ কইতেন না? এখান থেকে ঢাকা যাওয়ার পথে একটা মাজার আছে, হযরত মস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার, সীতাকুণ্ড আসেনি? জোরগণ আসেনি? আরো জোর হয় না, এর দূরে না যাও না, এটা হাসতুন দাহাই, হাসতুন দাহাই। খুব খেয়াল করিবেন, মুরাদপুর ফ্লাইওভারের নিচে মাজার আছে না? এটা মুরাদপুর, হ্যাঁ, রাজ্জাক শাহ আছে না? খোতওয়ালির মোড় তার মাজার আছে না? আরো জোর হয় না, আছে না? গেল গই বিএটিসি ফ্লাইওভার জিবেলে মিলিয়নের মুখুনুগু আছে না? এর নাম কি? বঙ্গিশা ফ্লাইওভারের মুখত আছে, এর নাম কি? বঙ্গিশা। ফ্লাইওভার করার সময় যখন বঙ্গিশার মাজারের সামনে গেছে, তখন বলতেছে বঙ্গিশার মাজার ভেঙে ফেলা হবে। রাত্রের কন্ট্রাক্টরকে সামনে দেখায়, যদি মাজারের আদায় সাদায় যদি হাত লাগাস তোর বংশ নির্বংশ হয়ে যাবে। রাস্তা ঘুরাই দিতে বাধ্য, মাজার ভাঙতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? আরেকটা প্রমাণ দেখাই, নগদ যদি দেখেন বাস্তবে বুঝতে পারবেন। ঢাকা শহরে যাওয়ার সময় চাইল্ড লাইন করার জন্য আপনার ইয়ার মধ্যে একটা মসজিদ ছিল, 3 তলা মসজিদ, মহিফাল ফেনী রোডের পশ্চিম পাশে ছিল না? আমি কথা কেন ছিল না? 3 তলা মসজিদ ভেঙেছে রোড করার জন্য। কোন সমস্যা? কোন সমস্যা? মস্তান শাহর মাজার যখন ভাঙতে গেছে, মস্তান শাহ মাজারের ভিতর থেকে কন্ট্রাক্টরের খবরদার, এখানে হাত লাগাবে না, রোড ঘুরাইয়া দে, মাজার করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কর। আমাদের দেশের মধ্যে কতগুলো লোক আছে গাল ভাড়া, কয় যত মাজার আছে রোডের কিনারে কিনারে মাজার হইছে। আরে বেটা বিয়া কল, রোডের কিনারে মাজার না, মাজারের কিনারে রোড হইছে। যখন মাজার ছিল রোড ছিল না, যখন মাজার ছিল মানুষ ছিল না, যখন মাজার ছিল তখন ছিল টাইগার হর্স, যখন মাজার ছিল তখন জায়গা ছিল না। আল্লাহর ওলি আসার পরে বেদাবি জায়গা দামি হয়েছে, হঠাৎ ঘাট হয়ে
হয়তো মাজারের ডোদি বলে রোডের ডোদি মাজার দো নয়, ওটা মাজারের ডোদি রোড হয়ে মাজারের বের আগে রোড নো আছে এরা বলে নোয়ান দোফে হাতে শুনলি হল নস করে না তুই খানাই এখানে দেখবে ওটা খানাই এর ঘর খানাই আর হুজুর কেবল আউলাদ রাসূলুল্লাহ মুসলিম মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল রশিদে এই বছর সাংবাদিকে খবর দেয়, সাংবাদিক বলতেছে জুলুসের মধ্যে 70 লক্ষর মতো মানুষ। ওরে যখন বুলবুলি আইছে ওয়াহাবি কো কি ফালানি শুনলি কো জুলুস শেষ, শুনলি কো জুলুস শেষ কি আউলাদ রাসূলের কি কারামত আঙ্গুল দিয়ে দেখামু তোরে বড়া। একবার দেখ আউলাদ রাসূল বুলবুলি আইছে আর তো সব পাগল হয়ে গেছে, সুন্নি কো মিলাদ নবী শেষ জুলুস শেষ। আল্লাহ কয় রা জুলুসটা সুন্নিদের নয়, জুলুসটা মদিনা ওয়ালার, জুলুসটা আমার হাবিবের, জুলুসটা আমার বন্ধুর, শানটা আমার মদিনা ওয়ালার। আউলাদ রাসূল সাদাত করবে। এই বুলবুলি তুই আসতে পারবি না, যত বুলবুলি গজব আমি খোদা দিয়েছি, খবরদার তুই বন্ধ থাক। আশিক রাসূল জুলুস করবে, তারপরে বুলবুলি হিসাব হবে, ঠিক কিনা বলেন? বাংলার আশিক রাসূল বুলবুলিরে বুড়ি আঙ্গুল দেখাইয়া 70 লক্ষ মানুষ চট্টগ্রামে, ঠিক না? তোরা তো স্টেজে গেলে মাগি যেত বুলবুলি মারতে গেলে একান শতাক উড়তে গেলে সুবহানাল্লাহ মাহমুদ গোশালার আল্লাহ আর আল্লাহ না নডরাইস ডরার আল্লাহ নডরাইস আইলে আর দিস বেগুন জইবে না বলে জিন কই মলতে হইয়ে দে আর লাগা দি বেগুন জইবে বোমবাসী কষ্টলি ইন্দে আছে তো যতন আছে তত সমস্যা আছে না। সালাত নিয়া আল্লাহর ওলিদের শান আমি কি বলতাম, সুবহানাল্লাহ কইতেন। বাংলাদেশের মধ্যে খুব খেয়াল করবেন, আমাদের সাতকানিয়া একটা ক্রিটিক্যাল জায়গা, ঠিক না? আমাদের আরা হয় দে আরা বলে মাজার পূজা। আচ্ছা আমরা কি জীবনে মাজার পূজা করছি? এই যেরকম আমরা মাজারে জিয়ারত করি, ঠিক না? যারা আমাদেরকে পূজা বলে তারাই আবার আত্মীয় পূজা করে, প্রমাণ আছে না? দেখো না পূজা কারা করে, আমরা চোখের মতো এরকম করি না, তোরা করস পূজা করলে তোরা করস, হারানো করি। আমরা করি জিয়ারত, আমরা করি কি? আমরা কি করি? মাজার জিয়ারত যদি পূজা হয়, মুসলিম শরীফের থেকে বাবু জিয়ারতির কুবুর অধ্যায় কেটে দাও। মিশকাত শরীফের মধ্যে বাবু জিয়ারতি কুবুর অধ্যায় আছে না নাই? এই জরমান আছে কি নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। কেউ যদি আমি রাসূলের মদিনা একবার জিয়ারত করে, তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাজারের মানুষ নবীর জিয়ারত করে, সাহাবীদের জিয়ারত করে, আল্লাহর ওলির জিয়ারত কে যারা মাজারে পূজা বলে, আমি মনে করলাম তার মতো গন্ড মূর্খ বেয়াদব দুনিয়ার জমিনে আর হবে না। সুন্নিরা পূজা করে না, জিয়ারত করে, ঠিক কিনা বলে? আমরা জিয়ারত করি, আমরা কি করি? আরো জোরে আল্লাহ বুঝার তৌফিক দাও, আরো জোরে কর সালাত নিয়া। মিলাদুন্নবী মাহফিল চলতেছে আজ, ঈদ মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, বলুন আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে আজ, ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে আজ, শামস বলে যেই মানুষ জীবনকে সাজাই, দুরুদ সালাম মিলাদ কিয়ামনাতে মুস্তাফায়।
শামস বলে যেই মানুষ জীবনকে আই দুরুদ সালাম মিলাদ কিয়ামতে মুস্তাফা সেই মানুষের বুকে আল্লাহ আরশ গড়েছে বলুন সেই মানুষের বুকে আল্লাহ আরশ গড়েছে আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজ ঈদ